দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন, বারবার একটা ফোন করে জানতে চাচ্ছেন ফলের আকৃতি বা আকার কিভাবে বড় করবেন এবং পরিপূর্ণ কালার আসবে, কোনো ধরনের লাল সবুজ থাকবে না, বৈধ উপায়ে কীভাবে ফল বড় করবেন, এই বিষয়টা অনেকে প্রশ্ন করে থাকেন। আমি আজকে চেষ্টা করবো এই বিষয়ে আলোচনা করার জন্য। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা অন্তত ফলের বড় করার যে বিষয়টা আছে এটা নিয়ে সম্পূর্ণ একটি ধারণা পাবেন। আরেকটা কথা বলতে চাচ্ছি সকলকে, এবছর কিন্তু লাল সবুজ ধরেন প্লানোফিক্স, টনিক, ক্রপস কেয়ার মানে যেটাই ব্যবহার করেন না কেন এই ধরনের ফল কিন্তু চলবে না। কারণ হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের থানা পর্যায়ে যে ইওনো সাহেব আছে উনি আমাদের বাজার ভিজিটে এসেছিল, প্রত্যেকটা আড়তদারকে এসে বলে গিয়েছে আপনারা এটা ব্যবহার করবেন না, যদি ব্যবহার করেন তাহলে আপনাদেরকে জরিমানা করা হবে। তো যাদের ফল রয়েছে, যারা ফল বিক্রি করার কোনো ওয়ে পাচ্ছেন না, তারা অবশ্যই আমাদের বাজারে নিয়ে আসতে পারেন। আমার নিজস্ব আড়ত রয়েছে, আপনারা চাইলে আমার আড়তে ফল বিক্রি করতে পারেন। তো চলুন আমরা টপিক্সে ফিরে যাই। প্রথমে জানতে হবে ফল কেন বড় হয় এবং কেন বড় হয় না, এই বিষয়টা আমাদেরকে আগে জানতে হবে। আমার ফল বড় হচ্ছে না এটা বললেই তো হবে না, এখানে কয়েকটা বিষয় আছে। প্রথমে আছে ভ্যারাইটির একটা বিষয়। ধরেন বাংলাদেশে যে ভ্যারাইটিগুলো আছে তার মধ্যে বাণিজ্যিক ভ্যারাইটি হচ্ছে থাইরয়েড, রেড ভেলভেট বা হাইব্রিড যে জাতটা আছে এটা কিন্তু তুলনামূলক একটু বড় হয় অন্যান্য ভ্যারাইটির তুলনায়। তার মধ্যে আরেকটা আছে বোল্ডার ফলটা অনেক বড় হয়, কিন্তু এটার ধরনটা একটু কম, মানে হাইব্রিডের তুলনায় বা রেড ভেলভেটের তুলনায় একটু কম হয়। কিন্তু বোল্ডারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা বাজার থেকে একটু লেটে আসে। ধরো ন্যাচারালি যে ফলগুলো বাজারে আসে সবগুলো কিন্তু প্রায় একসাথে আসে, ১-১০ দিনের মধ্যে সবগুলো শেষ হয়ে যায়, তারপর কিন্তু বোল্ডারটা আসে। আর বোল্ডারটা যখনই বাজারে আসে এটা কিন্তু ১২০ থেকে ২৫০ টাকার মধ্যে বিক্রি হয়, কখনো ১০০ নিচেই বিক্রি হয় না। যাদের বোল্ডার বাগান আছে তারা অবশ্যই জানবেন এই বিষয়টা নিয়ে। তো আমি গত বছর বলেছিলাম আপনারা থাইরয়েড বা বোল্ডারটা রোপণ করতে পারেন। কারণ হচ্ছে আমরা যে টনিকগুলো ব্যবহার করতাম সেটা আমি বলেছি, গত বছরই বলেছি যে এটা আগামীতে থাকবে না। কারণ হচ্ছে এতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, শারীরিক কোনো ক্ষতি নেই কিন্তু ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য কিন্তু আমি টনিক ব্যবহারের শুরুতেই যখন ব্যবহার করা হয় তখন আমি বিষয়টা নিয়ে বলেছিলাম। তো যাই হোক, তো ভ্যারাইটি একটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি কোন পদ্ধতিতে রোপণ করেছেন। ধরেন যাদের টায়ারের বাগান আছে বা যে পুরাতন যে পদ্ধতি আছে টায়ারের বাগানের ফল কিন্তু তুলনামূলক একটু বড় হয়। তার কারণ হচ্ছে টায়ারগুলো একটু ফাঁকা ফাঁকা থাকার কারণে মানে ভালোভাবে গাছের বৃদ্ধিটা হয় এবং ফলের সাইজ একটু হলেও বড় হয়। ধরুন আপনার ১ বিঘা টায়ারের বাগান আছে, আমার ১ বিঘা মানে চায়না পদ্ধতির বাগান আছে। তো তুলনামূলক দেখা গেল আপনার ফলের সাইজগুলো একটু হলে বড় হচ্ছে, কিন্তু দেখা গেল আপনার ১ বিঘা থেকে আপনি ৩,০০০ কেজি ফল হারভেস্ট করতে পারছেন, আমি ১ বিঘা থেকে ৬,০০০ কেজি ফল হারভেস্ট করতে পারছি, মানে আপনার থেকে আমি দ্বিগুণ ফল হারভেস্ট করতে পারছি। কিন্তু আপনার চারার পরিমাণ ছিল ৮০০, আমার চারার পরিমাণ হচ্ছে ২৫০০, সেই জন্য তুলনামূলক ফলের সাইজটা একটু ছোটো হয়। আরেকটা বিষয় হচ্ছে ধরন, যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই যে একটা ডোগা রয়েছে, এই ডোগাটা কতটুকুই বা মোটা, যাই হোক যথেষ্ট মোটা, সমস্যা নাই। এখন দেখেন এখানে 2টা ফল এসেছে, ফুল এসছে, এখানে একটা এসছে, মানে একটা ডোগার মধ্যে 3টা ফুল এসছে। এই দুইটা যদি রেখে দেয় আমি, এই ফলটা কিন্তু কখনোই বড় হবে না। কারণ এই ফলের বড় হওয়ার যে আকৃতির একটা প্রয়োজন, এটা স্পেস প্রয়োজন, এতটুকু স্পেস এটা কিন্তু এখানে পাবে না। তো 2টা ফলই ছোট হয়ে যাবে। এখন আমরা যদি এখান থেকে একটা ভেঙে দেই তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে একটা ফল বড় হবে, কিন্তু আমরা এটা কখনোই করি না বা করবো না, কারণ আমাদের মন চায় না একটা ফুল বা একটা ফল ছিঁড়ে ফেলতে, আমরা কখনোই আগ্রহ প্রকাশ করি না। আমরা চাই যতগুলো হয়েছে ততগুলো থাক, এটা ছোটো হোক বা বড় হোক, ইট ডাজেন্ট ম্যাটার। তো এই একটা বিষয় রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলে থাকে যে যখন গাছে ফুল থাকে বা ফল থাকে এই সময় সার প্রয়োগ করাটা ঠিক না। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ হচ্ছে যখন গাছের ফল ফুল থাকে তখন গাছের প্রচণ্ড খাবার চাহিদা বৃদ্ধি পায়, তখন যদি আপনি গাছকে খাবার না দেন তাহলে কিন্তু সেই গাছ খাবার গ্রহণ করতে পারবে না এবং সেটা ফলে প্রয়োগ করতে পারবে না। সেজন্য যখন আপনার গাছে বেশি ফল ফুল থাকবে আপনার সেখানে বেশি পরিমাণে সার প্রয়োগ করতে হবে। আর সবচেয়ে বেশি ভালো হয় যদি জৈব সারটা বেশি প্রয়োগ করতে পারেন। তো এই বিষয়টাও সকলে সতর্ক থাকবেন, যখন গাছে ফল ফুল বেশি থাকবে তখন বেশি পরিমাণে সার প্রয়োগ করতে হবে। আর খুব বেশি না, অবশ্যই মাত্রাতিরিক্ত সার প্রয়োগ করা যাবে না, যেটা এই প্রয়োগ মাত্রাটা সেটা আপনারা সবাই বজায় রাখবেন এবং তুলনামূলক যেভাবে স্বাভাবিক সার প্রয়োগ করেন তার থেকে একটু হলে বেশি সার প্রয়োগ করবেন। তাহলে আপনার গাছটা একটু খাবার বেশি গ্রহণ করতে পারবে, একটু শক্তি বৃদ্ধি করতে পারবে এবং সেটা ফলে প্রয়োগ করতে পারবে।
তো মূলত এইসব কারণের জন্যই কিন্তু ফল ছোট হয়ে থাকে। এখন ফল কিভাবে বড় করবেন, আমি গত ভিডিওতে অনেকবার বলেছি কোন কোন জিনিসগুলো ব্যবহার করবেন। তারপরেও নতুন করে অনেক কিছু অ্যানালাইসিস করে, অনেক কিছু পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছি যেটাতে আপনারা ফল বড় করতে পারবেন এবং পরিপূর্ণ কালার আসবে এবং ফলটা 4-5 দিন লেটে আসবে। কিন্তু এটা আমি ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি না। তার কারণ হচ্ছে অনেকে ফোন দিচ্ছে, বারবার ফোন দিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করছে, অনেক বিষয় মানে তারা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে, যার জন্য আমি ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি না। যদি কারোর প্রয়োজন মনে হয় ফল বড় করার জন্য তাহলে আমাকে ফোন করতে পারেন। আমি ভিডিওতে নাম্বারও দিব না, যদি নাম্বার দেয় তাহলে ফোন অনেক বেশি আসবে। আমার অন্যান্য ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে নাম্বার সংগ্রহ করে আমাকে কল করতে পারেন। আমি আশা করি আপনারা কল করলে বা আমার পরামর্শ গ্রহণ করলে আপনাদের ফল তুলনামূলক একটু হলেও বড় হবে এবং একটু হলেও লেটে আসবে। তো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমার সুস্থতা কামনা করবেন সবাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখন অসুস্থ আছি, যার জন্য নিয়মিত ভিডিও করতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্রাগন ভিলেজের সাথে থাকবেন, আর অবশ্যই আমার আরোটি ফল নিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।